অনেকেই জানতে চায় আপু আপনার ফলোয়ার কিভাবে এত দ্রুত বেড়ে যাচ্ছে ঝড়ের গতিতে। তো আমি আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে ভালো থাকি বা না থাকি আলহামদুলিল্লাহ বলাই লাগে। আমার ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে আমার ভয়েসটা একটু ভারী হয়ে গেছে, মানে গলাটা বসে গেছে। এমনিতেই অন্য কোনো সমস্যা নাই, কিন্তু গলাটা বসে গেছে। মনে হয় ঠান্ডার আগ মুহূর্তে এরকম হয় সবারই কম বেশি। তো যাই হোক, আমি কিন্তু দেখেন, আমি আজকে যেহেতু ডক্টরের কাছে যাব, তো রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি। তো বেশি কিছু রান্না করব না। কালকে রাতে চিংড়ি মাছটা বেছে রেখেছিলাম, তো আজকে যে চিংড়ি মাছটা চাল কুমড়া দিয়ে রান্না করে নিচ্ছি। আর মেয়েকে চিকেন বল দিয়ে অল্প একটু চাল কুমড়া রান্না করে দিব। ও তো খাইয়ে না, তারপরও রান্না করে দেওয়ার কাজ করে দিচ্ছি। খেলে খাবে, নইলে নাই, কিছু তো করার নাই, নিজেও অসুস্থ। আর মেয়ে আলহামদুলিল্লাহ ভালো, জ্বর থেকে একদিন জ্বর ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। একটা জিনিস খেয়াল করলাম, আমি যদি সকাল সকাল রান্না করে ফেলি আমার কিন্তু সারাদিনের কাজটা অনেকটাই কমে যায়। তো এরকমই এখন থেকে ভাবতেছি যে সকাল সকাল একটু রান্নাটা করে ফেলবো, যদিও হয় না আসলেও। সকালে নাস্তা খাইতে খাইতে 10টা বেজে যায়, তারপর গুছানো রান্না করা অনেক সময়ের ব্যাপার। তার মধ্যে যদি ভিডিও করা হয় তাহলে তো এখানেও একটু সময় নষ্ট হয়, তাই না? তো আমি যেটা বলতেছিলাম, অনেকেই জানতে চান ফলোয়ার কিভাবে বাড়াবেন। একদমই ফলোয়ার বাড়ে না, ঠিক আছে? তাদের উদ্দেশ্যে বলবো আমি যে আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন। যত বেশি কমেন্ট করবেন তত কিন্তু ভালো। আর আপনি যখন মানুষের ভিডিওতে কমেন্ট করবেন তখন কিন্তু ফেসবুক থেকে ব্লক করে দিচ্ছে না, নিজের কমেন্টে রিপ্লাই দিলে বর্তমানে ব্লক দিচ্ছে। তো এটাও হয়তো ঠিক হয়ে যাবে। রিপ্লাই দিলে ব্লক হয়ে যাচ্ছে একদম সেরকমটাও না, কিন্তু আপনি দিতে পারবেন, তবে অল্প। একদম অনেকগুলো একসঙ্গে দিলে তখন ব্লক করে দেয়, মনে হয় 5টার উপরে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আপনারা কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে? কম ফলোয়ার বাড়ানোর একমাত্র প্রধান উপায় হচ্ছে কমেন্ট করা। অনেকেই বলে যে নাম মেনশন করেন, এইসব কাজ করতে যাবেন না। আপনারা যখন নামটা মেনশন করবেন তখন কিন্তু আপনার নামটাই আপনি বারবার মেনশন করতেছেন, তখন কিন্তু ফেসবুক এটাকে কপিরাইট ইস্যু দিয়ে দিতে পারে। এই জন্য আপনারা কখনোই নিজের নাম, নিজের পেজের নামটা মানুষের কমেন্ট বক্সে মেনশন করতে যাবেন না। বা অনেকেই কমেন্ট বক্সে দেখি যে লিঙ্ক দিয়ে দেয়, পেজের লিঙ্ক, এটাও কখনো করবেন না। যদি আপনি ইনকাম করতে চান, আপনার পেজের লিঙ্ক আপনি কোথাও দিতে পারবেন না, শুধুমাত্র যখন ফেসবুকের কাছে কোনো কিছুর জন্য রিপোর্ট করবেন তখন দিতে পারবেন, তাছাড়া কিন্তু দিতে পারবেন না। আর এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, নতুন যারা আছেন আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই যে অনেকে বলে না যে অনেক দিন কাজ করতেছি অথচ কোনো সেট আপ পাচ্ছি না কেন, আসলে এইসব ভুলের জন্যই সেট আপগুলো আসে না। শুরুর দিকে অনেক ভুল করে ফেলে, তারপর যদি আপনি যতই নিয়ম মেনে কাজ করেন না কেন সেট আপগুলো কিন্তু সহজে আসতে চায় না। তারপরেও হয়তো অনেক সময় লেট করেও দেয়, বা অনেক সময় দেয় না, অনেকে দীর্ঘদিন কাজ করার পরে কাজটা ছেড়ে দেয়। তো যাই হোক, শুরু থেকে যদি ভালোভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের পেজটা খুব দ্রুত গ্রো করতে পারবেন। ফেসবুক থেকে যাদের সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো আসে, উইকলি চ্যালেঞ্জগুলো, আপনারা কিন্তু এগুলো খুব দ্রুত পূরণ করার চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি পূরণ করা সম্ভব তত কিন্তু ফেসবুক মনে করবে যে না, এই তো অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তো আপনাকে ফেসবুকের কাছে অ্যাক্টিভিটি দেখাতে হবে। যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি সময় দিবেন, ফেসবুকে কিন্তু তত ভালো কিছু আপনাদেরকে উপহার দিবে। আর ফলোয়ার্স, ওই যে বললাম, কমেন্ট না করলে আপনার ফলোয়ার বাড়বে কোথা থেকে? আপনাকে কমেন্ট করে আপনার পরিচিতি বাড়াতে হবে। যত বেশি পরিচিতি বাড়াবেন তত বেশি ফলোয়ার আসবে। আরেকটা বিষয়ে ফলোয়ার আসতে পারে, সেটা হচ্ছে আপনাদের ভিডিও যদি কোয়ালিটি ভালো হয়, ভিডিও যদি মানুষ পছন্দ করে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি অডিয়েন্স ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো থেকে ফলোয়ার আসে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।